এটা হচ্ছে তারাপীঠের দ্বারকা নদীর উপরের ব্রিজ। দ্বারকা নদীর উপরের ব্রিজ। আমরা এখন তারাপীঠ মন্দিরের দিকে যাচ্ছি। তারাপীঠ মন্দির হচ্ছে ওই দিকটায়, এই দিকটায়, এই রাস্তা দিয়ে সোজা ঢুকে। শনিবারের মতন এই শনিবার দিনেও সেরকম লোকজন খুবই কম। এখান থেকে পর শুধু দোকান থেকে সব ডালা নিতে পুজো দিতে যায়। এইবারে একটা দোকান থেকে কিছু ডালা নেব, ফুল নেব, নিয়ে মা আর একটা দোকান থেকে একটু প্যারা নিয়ে নেব, নিয়ে মায়ের পুজো দেওয়ার জন্য চলে যাব মন্দিরে। এটা যে জয় মাতারা প্যারা ভান্ডার, এখানে প্যারা তৈরি করছে, সঙ্গে সঙ্গে প্যারা এখান থেকে প্যারা কিনতে পারে, তাই তো? তোমার প্রমোশন করে দিচ্ছি, বলো। তাহলে সবাইকে রেকমেন্ড করবো যে এখান থেকে প্যারা কেনার জন্য, তাই তো? ঠিক আছে। এবারে জয় মা বলে মন্দিরের ভেতর প্রবেশ করব মা তারার পুজো দেওয়ার জন্য। জয় মা তারা। 2001 সাল থেকে তারাপীঠে আসছি। এর আগে কোনোদিন দেখিনি এত সুন্দর ফাঁকা। হয়তো সামনে কোনো অনুষ্ঠান আছে বলে দর্শকদের ভিড় একেবারে নেই। মায়ের পুজো দেওয়ার জায়গাও যথেষ্ট ফাঁকা। খুব আনন্দের সঙ্গে খুব সুন্দরভাবে মায়ের পুজো দিলাম। মন মুগ্ধ হয়ে গেল, সত্যি খুব ভালো লাগছিল এত বছর পরে মায়ের মন্দির এত ফাঁকা দেখে। সনাতনী নমস্তে গুণময়ী নারায়ণী নমস্তুতে নম মহিষগ্নি মহামায়ে চামুণ্ডে মণ্ডমালিনী আয়ুরারোগ্য বিজয়ঙ্গী দেহি দেবী নমস্তুতে শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বশক্তি হরে দেবী নারায়ণী নমস্তুতে নম এতে সন্তোষে পুষ্পাঞ্জলি পুষ্পং জানামাতার চরণে সমর্পিত নমস্তুতে। জয় মাতারা, জয় মাতারা, জয় মাতারা। এখন আবার একটা নতুন নিয়ম দেখলাম, মায়ের মন্দিরে কাউকে ক্যামেরা নিয়ে অ্যালাউ করছে না। লাইনে দাঁড়ানোর পরে ওখানেই একটা কাউন্টার আছে, ওখানেই আমাদেরকে মোবাইল ক্যামেরা সব জমা দিয়ে দিতে হয়েছিল। তারপরে ভেতরে ঢুকে পুজো দিলাম। পুজো দেওয়ার পরে বেরিয়ে এসে বাইরের মায়ের মন্দিরের আশপাশের খানিকটা ছবি তুললাম। তুলে এইবারে আস্তে আস্তে সামনে আর যা যা দর্শনীয় স্থান আছে সেগুলো দর্শন করে তারপরে বাড়ি ফিরবো। এইবার হচ্ছে বাড়ি ফেরার পালা। এই হচ্ছে তারাপীঠের মহাশ্মশান। এখানে কাঠে পোড়ানো হয়। পুজো টুজো দেওয়া কমপ্লিট। এবার তারাপীঠ থেকে বেরিয়ে যাওয়ার পালা। তাহলে বিদায় তারাপীঠ। তারাপীঠ থেকে বেরিয়ে যাওয়ার পালা। এবারে যাব গিয়ে গাড়িতে করে রাত্রের প্রোগ্রাম শুরু হয়ে যাবে। তারাপীঠের দ্বারকা নদীর ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি। সূর্য অস্ত চলে যাচ্ছে, আর এই সূর্য অস্তের সঙ্গে সঙ্গে আমাদের
বাড়ি যাওয়ারও সময় তৈরি হয়ে যাচ্ছে। এসে তারাপীঠ ঘুরে চলে গেলাম। অন্ধকার আসছে। তারাপীঠ এসে ঘুরে ওইদিকে ধরলো, আমাকে তুলতে হবে না। তারাপীঠ এসে ঘুরে পুজো দিয়ে আবার একদিনে ব্যাক করে যাচ্ছি, তাই তো? 4:30 তারাপীঠ ঢুকে 6টার সময় তারাপীঠ থেকে বেরিয়ে যাচ্ছি, কি 1.5 ঘন্টায়। অন্ধকার রাস্তায় আস্তে আস্তে এবার তারাপীঠ থেকে বেরোলাম। তারাপীঠ থেকে বেরিয়ে এবারে কোথায় কোথায় যাচ্ছি, কোন কোন জায়গায় কটার সময় পৌঁছচ্ছি তার আপডেটটা আমরা দিতে পারবো, তাই তো? এছাড়া তো আর কিছু করা যাবে না। রাতের অন্ধকারে তার নতুন করে দেখানোর মতো কিছু নেই, রাস্তা শুধু অন্ধকার অন্ধকার অন্ধকার। NH-16 মোহাম্মদ বাজার 19 কিলোমিটার, সিউড়ি 34, দুর্গাপুর 54, আর বোলপুর কত দেখা দাও। ফেরার সময় রাত্রিবেলা গোপালদার দোকান আবার চলে এসেছি। সবাই খাওয়া আর নেওয়ায় ব্যস্ত। এই হচ্ছে আমাদের গোপালদা। গোপালদা একটু হাত নাড়িয়ে দিন। হ্যাঁ, শান্তিনিকেতন, শান্তিনিকেতনের সুন্দর পরিবেশ উপভোগ করছি রাত 9টায়। নিস্তব্ধ, চারিদিকে কি সুন্দর আলো। হ্যাঁ, কিন্তু রাতের অন্ধকারে তো আর শান্তিনিকেতনের পরিবেশ দেখানো সম্ভব হবে না। রাস্তায় কিছু কিছু জায়গায় যেখানে আলো আছে সেইগুলোই দেখি। এগুলো সব আমাদের পশ্চিমবাংলার অনুপ্রেরণা এগুলো হয়েছে, দেখেছো কি করেছে। ওই যেখানে প্রার্থনা হয় না, সেটা হচ্ছে এখন এমনি লাগিয়ে রাখো না। জয় মা কালী হিন্দু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। রাত্রিবেলায় এখন 10:30 বাজে। আমরা এখান থেকে রাত্রের ডিনার সেরে, ঠিক আছে, নিয়ে এবারে আমাদের পথ চলা শুরু। রাস্তায় শুধু একটা প্রবলেম হয়ে গেল, আমাদের গাড়ির পেছনের চাকার বকেট কেটে গেছে, ব্রেক অয়েল আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে। সবাই এখানে দাঁড়িয়ে ঘুরপাক খাওয়া হচ্ছে। এইবারে আমরা আবার নিজেদের গন্তব্যের দিকে এগোবো, তাই তো? আর আমাদের সবার কন্ডিশন মোটামুটি খুব একটা খারাপ না, ঠিকই আছে, কোনো অসুবিধা নেই। কখন বাড়ি যাদের যাদের বউ প্রিয় তারা তাড়াতাড়ি করে গিয়ে বউয়ের মুখগুলো দেখো। কি অরিজিৎ, অন্যদিকে চলে যাচ্ছে কেন? আচ্ছা, ঠিক আছে। চলো তাহলে আমরা আমাদের যাত্রা শুরু করি। চলো, জয় মাতা। আমি NH-19 আছি, আমরা NH-19। পুরো রাস্তা কুয়াশা কুয়াশা, দেখো দারুণ লাগছে কিন্তু। হ্যাঁ, হালকা কুয়াশা।
রাস্তার যা অবস্থা, বাড়ি ফিরতে অন্তত 2 ঘন্টা লেট হবে অন্য সময়ের তুলনায়। এত রাস্তায় কুয়াশা, সামনের দিকে দেখাই যাচ্ছে না। এই জায়গাটা তো তবু ভালো, তাও একটু দেখা যাচ্ছে। এত কুয়াশা যে কাঁচের উপরে বিন্দু বিন্দু জল জমে যাচ্ছে। বাপরে বাপ, মাঝে মাঝে কাঁচটা আবার একটু পরিষ্কার করে নিতে হচ্ছে। বর্ধমান আমি ছেড়ে দিয়েছি, শক্তিগড় ঢুকছি। হ্যাঁ, ওটা 5 কিলোমিটার আর এটা প্রায় 8-9 কিলোমিটারের মতো। কারণ এরকম ভাবে ঘুরে আসলাম। তা এখন শক্তিগড়ে এসে পৌঁছালাম। শক্তিগড়, এটা হচ্ছে ল্যাংচা কুটি। ল্যাংচা কুটি ওদের হচ্ছে পার্কিং, সেখানে গাড়ি রেখে এবারে সবাই মিলে একটু মিহিদানা, সীতাভোগ কেনাকাটি হবে আর কি। আমরা এখন শক্তিগড় ছেড়ে চলেছি। এইবারে একদম সোজা বাড়ি গিয়ে দাঁড়াবো, মানে নিজের এলাকায় গিয়ে, তার আগে না। তাই তো অরিজিৎ? তার তো একটাই সিট পেছনে, ওইখানে মজা পেয়ে গেছে না ছেলের মতো। হ্যাঁ দীপ, শক্তিগড় থেকে বেরোনোর পর পালসিট পর্যন্ত ডাইভারশন এত বেশি ছিল যে ওখানে মানে কিছু দেখাই যাচ্ছে না, এত কুয়াশা ছিল। এই জায়গাটা তো তবু ভালো। পালসিট টোলটা যা পালসিট। বালি চলে এসছি। ডান দিক দিয়ে গেলে দক্ষিণেশ্বর, বাঁ দিক দিয়ে গেলে দক্ষিণেশ্বর, ডান দিকে গেলে তোমার হচ্ছে কোলাঘাট, মানে কোনা হাইওয়ে এদিকেই পড়বে। আমরা চলে এসছি, আর খানিকক্ষণের মধ্যে কলকাতায় ঢুকে যাব। NH12 শেষ করছি, করে এই ব্রিজটা পার হয়েই বাঁ দিকে কোনা হাইওয়ে ধরবো, কোনা এক্সপ্রেস। তারপরে একদম হাওড়া দ্বিতীয় হুগলি সেতু, তাই তো? ব্যাস, আমরা চলে এসেছি দ্বিতীয় হুগলি সেতু ব্রিজ, বিদ্যাসাগর সেতু, হাওড়া স্টেশন। আমরা দ্বিতীয় হুগলি সেতু ক্রস করছি, তাই তো? দ্বিতীয় হুগলি সেতু শেষ। কি দারুণ লাগে না? কুয়াশাটা এত সুন্দর, লাইটগুলোর সামনে এমনভাবে পড়েছে। কোন স্টেশন? নিউ আলিপুর স্টেশন। এটা হচ্ছে আমাদের নিউ আলিপুর পেট্রোল পাম্প। বুঝতেই পারছে না, আর কিছু দেখা যাচ্ছে না, কুয়াশা ঢেকে গেছে। গড়িয়া পর্যন্ত চলে এসেছি। গড়িয়া
12 মিনিটের মধ্যে গাড়ি তুলে দিয়ে ঘরে গিয়ে শুয়ে পড়বো, ব্যাস আমার কাজ শেষ। সব ঠাকুর ঠাকুর বিক্রি হচ্ছে। কামালগাজি এসে গেছি। এবারে বাঁ দিকে টার্ন নিলে সোনারপুর। এই সোনারপুরের বিশ্ববিখ্যাত ইটের রাস্তায় চলে এসেছি। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তবে অতি অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করবেন, আর বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। আবার দেখা হবে নতুন একটা কোনো ভিডিওতে। টাটা, গুড নাইট, সকলে ভালো থাকবেন। আমি আমার ডেস্টিনেশনে পৌঁছে গেলাম। টাটা।